নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের ডিমের কাটলেট তৈরির রেসিপি শেয়ার করছি। একদমই নতুন পদ্ধতিতে এই ডিমের কাটলেটটা আমি তৈরি করেছি। দেখতে যতটা সুন্দর, খেতেও হয় তেমনই টেস্টি, আর তৈরি করাও খুবই সহজ। বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন। এছাড়াও বিকেলবেলা চায়ের সাথে এই ডিমের কাটলেটটা তৈরি করে আপনারা পরিবেশন করতেই পারেন। খেতে দুর্দান্ত লাগে, আর একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাই বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ডিমের কাটলেট তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা এর পরিবর্তে সরষের তেল ব্যবহার করতে পারবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে আমি এইখানে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব। আর এই পেঁয়াজটাকে খুব বেশি লাল করার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল আমি করব না। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। আদা রসুনটাকেও ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, চিনি দিলে এর টেস্টটা খুবই ভালো হবে। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দেওয়ার কারণে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 3 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ। আর আলু সেদ্ধটাকে আগেই আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই ডিমের কাটলেটটা দুর্দান্ত স্বাদের খেতে হয়। না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার এই ডিমের কাটলেটটা তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা, প্রায় 3 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর 2 চামচের মতো টমেটো সস। টমেটো সস দিলে এটা খুবই মুখরোচক খেতে হয়। সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। বাদামটাকে আধ ভাঙা করে আমি এখানে দিয়েছি। তবে বাদাম দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। যারা বাদাম খেতে পছন্দ করেন না তারা বাদাম ছাড়াই এটা তৈরি করে নেবেন। এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে। তো দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর পুর আমার তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 2টো ডিম। এবার এই ডিম দুটোকে ভেঙে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এইখানে 2টো ডিম নিয়েছি,
তবে আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আর তেলটাকে খুব ভালো করে ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আর ডিমটাকে এইভাবে আমি সমান করে চাড়িয়ে দিয়েছি। এইভাবেই আমি এখন ডিমটাকে রেখে দেব কয়েক সেকেন্ড, যাতে ডিমটা ভালো মতো জমাট বেঁধে যায়। তো দেখুন বন্ধুরা, ডিমটা ভালো মতো জমাট বেঁধে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি। এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম, সেই আলুর পুরটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে সমান করে আলুর পুরটাকে দিয়ে দিতে হবে। তো আলুর পুরটাকে আমি সমান করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই ডিমের অমলেটটাকে আমি মুড়ে রোল করে নেব। আর এইভাবে ভালো করে চেপে চেপে রোল করতে হবে, যাতে এটা ভালোভাবে আটকিয়ে যায়। তো এটা আমার তৈরি করা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। এবার এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই রোলটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটাকে পিস করে কেটে নেব। আর ছুরি দিয়ে কাটার সময় এটাকে খুব বেশি চাপ দিয়ে কাটবেন না। এইভাবে ছুরিটাকে আগিয়ে পিছিয়ে করে কাটবেন, তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে কাটা হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। ভেতরে আলুর পুর রয়েছে আর বাইরে রয়েছে ডিমের লেয়ার। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা ডিম। এবার ডিমটাকে ভেঙে বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে, এর পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা আমার এখন তৈরি হয়ে গেছে। ডিমের কাটলেটটাকে ক্রিস্পি বা মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। যদি আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকে, এর পরিবর্তে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো এখানে ব্যবহার করবেন। এবার ডিমের একটা অংশ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে এর গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার ডিমের মিশ্রণের মধ্যে থেকে এটাকে তুলে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার এই ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে এর গায়ে লাগিয়ে নেব। তো ব্রেড ক্রাম্বসটাকে আমি ভালো করে এর গায়ে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আবার ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আর মিশ্রণটাকে ভালো করে এর গায়ে লাগিয়ে নিয়েছি। আবার এটাকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে এর গায়ে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই ডিমের কাটলেটের রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এই ডিমের কাটলেটটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে ডিমের কাটলেট আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের কাটলেটগুলোকে আমি ভেজে নেব। আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে। এর থেকে বেশি লাল করব না। তেলের মধ্যে থেকে এই ডিমের কাটলেটগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে বাদবাকি ডিমের কাটলেটগুলোকে ভেজে নেব।
তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডিমের কাটলেট তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।